সো হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আরেকটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো বলো? আমি আশা করি ভালো আছো আর তোমরা প্রতিদিন ইংলিশ প্র্যাকটিস করছো। ওকে, সো গত ভিডিওতে আমরা প্রিপোজিশন নিয়ে আলোচনা করেছি। তোমরা যারা সেই ভিডিওটা দেখোনি বা মিস করে গেছো, আমি তোমাদের রিকমেন্ড করবো তোমরা প্রথমে সেই ভিডিওটা আগে দেখো। ওকে, সো আজকে আমরা আলোচনা করবো কি নিয়ে? তাহলে কনজাংশন নিয়ে। ওকে, কনজাংশন, প্রিপোজিশনের পরে আমাদের পার্টস হচ্ছে কি কনজাংশন। সো আজকে আমরা আলোচনা করব যে কনজাংশন কি, এর কাজ কি। ওকে, কনজাংশনের রূপ কীরকম, কোন ওয়ার্ডগুলিকে কনজাংশন বলা হয়, সেন্টেন্স এগুলি কীভাবে ইউজ করা হয়, এই বিষয়গুলি নিয়ে বেসিক্যালি আমরা আজকে আলোচনা করব। ওকে, কনজাংশন কি সেই বিষয়ে আমাদের আজকে একটু কনসেপ্টটা ক্লিয়ার করব। ওকে, কনজাংশন ওয়ার্ডগুলির সঙ্গে আমরা আজকে পরিচিত হব, কনজাংশন কাকে বলে, এই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করব। সো ভিডিওটা একটু ইনফরমেটিভ হতেই চলেছে। সো তোমরা যারা চ্যানেলে নতুন আছো, চ্যানেলটাকে অবশ্যই প্রথমে সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও আর বেল নোটিফিকেশনটা কী করো, অলে রাখো। কারণ যে কোনো ভিডিও আমি আপলোড করলেই তোমাদের কাছে সমস্ত ভিডিও নোটিফিকেশন যাতে সবার আগে চলে যায় আর তোমরা সবার আগে সেই ভিডিওগুলো দেখতে পারো। ওকে, সো চলো তাহলে আজকে আমাদের যে মেন আলোচনা সেটা শুরু করি। তো দেখো তাহলে কনজাংশন কি, এই বিষয়টা বোঝার আগে আমাদের জানতে হবে যে কনজাংশন কথাটার অর্থ কী। ওকে, কনজাংশন কাকে বলে বা কনজাংশন কথাটি কোথা থেকে এসেছে, এর উৎপত্তি কোথা থেকে, এর অর্থ কী, সেই বিষয়ে আমাদের আগে জানতে হবে। ওকে, তো দেখো কনজাংশন এর অর্থ হলো কি, কনজাংশনের মানে এক কথায়, আমি আজকে ইন ডিটেলসে কিছু বোঝাচ্ছি না, একেবারে খুব সোজা বিষয়টি। কনজাংশন মানে হচ্ছে কি, কনজাংশন মানে হচ্ছে কি কানেক্টর। কনজাংশন এর অর্থটাই হলো কি কানেক্টর, যার কাজ শুধু যুক্ত করা বা জয়েন করা। ওকে, কনজাংশন ইকুয়াল টু কানেক্টর। কানেক্টরের কাজ কি? যুক্ত করা বা জয়েন করা। কি যুক্ত করা বা জয়েন করা? কোনো একাধিক ওয়ার্ড বা সেন্টেন্সকে যুক্ত করা। তাহলে কনজাংশন মানে হচ্ছে কি কানেক্টর। কানেক্টর মানে কি? কানেক্টরের কাজ কি? যুক্ত করা বা জয়েন করা। তাহলে কনজাংশনের কাজ কি? কোনো ওয়ার্ড বা সেন্টেন্সকে যুক্ত করা। ওকে, যে ওয়ার্ড, কোনো একাধিক ওয়ার্ড বা সেন্টেন্সকে যে ওয়ার্ড দ্বারা যুক্ত করা হয় সেই ওয়ার্ডগুলি হচ্ছে কি সবই কনজাংশন। এতটুকু ক্লিয়ার? তাহলে কনজাংশন কি? কনজাংশন মানে হচ্ছে কি কানেক্টর। কানেক্টরের কাজ কি? যুক্ত করা বা জয়েন করা। ওকে, কোনো কিছু কানেক্ট করা বা জয়েন করা কানেক্টরের কাজ, কোনো কিছু কানেক্ট করা বা যুক্ত করা। এবার কনজাংশনের কাজ কি? কনজাংশন যেহেতু কানেক্টর, সো কনজাংশন কী করে? কোনো একাধিক ওয়ার্ডকে যুক্ত করে বা কোনো সেন্টেন্সকে যুক্ত করে। এতটুকুই, জাস্ট এর কনসেপ্ট এতটুকুই। তাহলে একাধিক ওয়ার্ড বা সেন্টেন্সকে আমরা বলতে পারি যে একাধিক ওয়ার্ড বা সেন্টেন্সকে যে ওয়ার্ড দ্বারা যুক্ত করা হয় সেই ওয়ার্ডগুলি হচ্ছে কি সবই কনজাংশন। ওকে, কনজাংশনকে বাংলায় বলা হয় সংযোজনকারী অব্যয়, সংযোগ করে, যুক্ত করে বা জয়েন করে। কনজাংশনের বাংলা তাহলে সংযোজনকারী অব্যয় বা পদ। ওকে, তাহলে কনজাংশন কি? এতটুকু ক্লিয়ার। এবারে আমি কিছু সেন্টেন্স লিখছি উদাহরণের মাধ্যমে, তাহলে তোমরা ভালোভাবে আরও বুঝতে পারবে কনজাংশন ওয়ার্ডের কাজটা কি, কনজাংশন কোথায় বসে, এর কাজ কি, এই সমস্ত বিষয়ে তোমরা ভালোভাবে আরও বুঝতে পারবে। ওকে, তাহলে দেখো আমি বোর্ডে কিছু 3টা সেন্টেন্স লিখেছি এখানে, এর মাধ্যমে আমি তোমাদের বোঝানোর চেষ্টা করছি যে আসলে কনজাংশন কি বা কনজাংশন কোন ওয়ার্ডগুলিকে বলা হয়, এর কাজ কি। ওকে, সো 1 নম্বর সেন্টেন্সে দেখো যে বলা হচ্ছে কি, বিমল অ্যান্ড অমল ওয়েন্ট টু স্কুল। বিমল এবং অমল কি করলো? স্কুলে গেল। এই যে দেখো এখানে বিমল, এটা একটা ওয়ার্ড, আর অমল, এই সেন্টেন্সে দেখো বিমল এবং অমল এই দুইজনকে, এই দুটি ওয়ার্ডকে যুক্ত করেছে কোন ওয়ার্ডটা? এই যে অ্যান্ড ওয়ার্ডটা যুক্ত করেছে। সো অ্যান্ডটা হচ্ছে কি কনজাংশন। আমরা জানি কনজাংশন মানে হচ্ছে কি কানেক্টর। কানেক্টরের কাজ কি? কোনো কিছু কানেক্ট করা, কোনো কিছু কি করা? কানেক্ট করা বা যুক্ত করা বা জয়েন করা। সো দেখো তাহলে অ্যান্ড এই ওয়ার্ডটা কি করেছে এই সেন্টেন্সে? বিমল এবং অমল এই দুটি ওয়ার্ডকে, এই দুইজনকে যুক্ত করেছে। তাহলে কনজাংশন বা কানেক্টর কোন ওয়ার্ডটা? এই অ্যান্ড ওয়ার্ডটা।
তাহলে কনজাংশন কোনটাকে বলবো আমরা? তো এন হচ্ছে কি কনজাংশন। ক্লিয়ার? 2 নম্বর সেন্টেন্সে দেখো বলা হচ্ছে যে বিনা ইজ এ পোর, বিনা হয় দরিদ্র বা গরিব, বাট কিন্তু হারি ইজ রিচড, কিন্তু হারি হচ্ছে কি ধনী। ওকে, বিনা পোর কিন্তু হারি হচ্ছে কি ধনী বা রিচ। সো এখানে দেখো এই যে বিনা ইজ এ পোর, এটা কি একটা সেন্টেন্স, সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্ট আছে। তারপরে দেখো বাট হারি ইজ রিচড, এটা হচ্ছে কি একটা সেন্টেন্স, সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্ট আছে। সো সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকলেই আমরা বলবো সেটা একটা ফুল সেন্টেন্স। দেখো বিনা ইজ এ পোর, কমপ্লিট মিনিং, বিনা হয় গরিব বা দরিদ্র, কিন্তু হারি হচ্ছে কি ধনী, হারি ইজ রিচ। তো দেখো এখানে এই যে দুটি সেন্টেন্সকে কোন ওয়ার্ডটা যুক্ত করেছে? এই দুটি সেন্টেন্সকে এই যে বাট, এই ওয়ার্ডটা কি করেছে এখানে যুক্ত করেছে। তো বাট তাহলে কি কনজাংশন, আর আমরা জানি কনজাংশনের কাজ হচ্ছে কি কোনো একাধিক ওয়ার্ড বা সেন্টেন্সকে যুক্ত করা। এই সেন্টেন্সে দেখলাম যে এই এন ওয়ার্ডটা কী করলো, এই দুটি ওয়ার্ডকে যুক্ত করলো। আর এই সেন্টেন্সে দেখলাম যে এই বাট কী করলো, এই দুটি সেন্টেন্সকে যুক্ত করলো। এই যে বিনা ইজ এ পোর আর হারি ইজ এ রিচ, এই দুটি সেন্টেন্সকে যুক্ত করলো কি বাট, তাহলে বাট কি কনজাংশন। আর 1 নম্বরে আমরা কি দেখলাম যে 1 নম্বর সেন্টেন্সে কি দেখলাম যে এন্ড কি করলো, এই যে বিমল আর অমল এই দুইজনকে, এই দুটি ওয়ার্ডকে যুক্ত করলো। সো এন্ডটা হচ্ছে কি কনজাংশন। 3 নম্বরে দেখো কি বলা হচ্ছে যে পিন্টু ওর শিলা উইল গো টু কলকাতা। বলা হচ্ছে যে পিন্টু অথবা শিলা উইল গো টু কলকাতা। তাহলে এখানে দেখো যে ওর, এই ওয়ার্ডটা কী করেছে, এই যে পিন্টু এবং শিলা এই ওয়ার্ড দুটিকে যুক্ত করেছে। বলা হচ্ছে যে পিন্টু অথবা শিলা, কিংবা আমরা বলতে পারি ওর মানে অথবা বা কিংবা, পিন্টু কিংবা শিলা এই দুজনের মধ্যে কেউ একজন কলকাতায় যাবে। সো কি এই ওর ওয়ার্ডটা কী করলো, এই যে পিন্টু এই ওয়ার্ডটাকে আর এই ওয়ার্ডটাকে কী করলো, কানেক্ট করলো বা যুক্ত করলো বা জয়েন করলো। সো ওর হচ্ছে কি কনজাংশন। তাহলে কনজাংশন ওয়ার্ডগুলি কি, এর কাজ কি তোমরা বুঝতে পারলে। কনজাংশন মানে হচ্ছে কানেক্টর, যার কাজ শুধু কানেক্ট করা বা জয়েন করা। আমি এখানে প্লাস দিয়ে দিয়েছি, বুঝতে পারছো, মানে কানেক্ট করা বা জয়েন করা। এন্ড কী করেছে, এই বাক্যে দেখো বিমল আর অমল এই দুটি ওয়ার্ডকে যুক্ত করেছে। 2 নম্বর সেন্টেন্সে দেখো বাট কী করেছে, বিনা ইজ এ পোর আর হারি ইজ রিচ এই দুটি সেন্টেন্সকে যুক্ত করেছে। 3 নম্বর সেন্টেন্সে দেখো পিন্টু ওর শিলা এই দুটি ওয়ার্ডকে যুক্ত করেছে কি ওর। এগুলি হচ্ছে কি সবেই, যেগুলো আমি রাউন্ড করেছি এগুলো হচ্ছে কি, এই ওয়ার্ডগুলি হচ্ছে কি সবেই কনজাংশন। সো কনজাংশন কি তাহলে বোঝা গেল। আমি আর সংজ্ঞা মানে ইন ডেপথে আমি বোঝাচ্ছি না, কারণ এখানে সেরকম কনজাংশনকে এটা বোঝানোর সেরকম আমি কিছু দেখছি না। সো কনজাংশন মানে আরেকবার আমি বুঝিয়ে দিচ্ছি, কনজাংশন মানে কি যে কানেক্টর। আর আমরা জানি কানেক্টরের কাজ কি, কানেক্ট করা বা যুক্ত করা বা জয়েন করা। সো তাহলে কনজাংশন কোন ওয়ার্ডগুলিকে বলবো, কনজাংশন কোন ওয়ার্ডগুলিকে বলবো, যে ওয়ার্ডগুলি কি করে একাধিক ওয়ার্ডকে যুক্ত করে। একাধিক এই কথাটা তোমরা বুঝতে পারছো কি, একাধিক মানে হচ্ছে কি একের অধিক, দুটি ওয়ার্ড হতে পারে, 3টি হতে পারে, 10টি হতে পারে, 100টা হতে পারে, 1000টা হতে পারে। সে যাই হোক, একের বেশি হলেই বলবো আমরা একাধিক। একের অধিক ওয়ার্ডকেই তো যুক্ত করবে। একটা ওয়ার্ডকে কি কখনো যুক্ত করা যায় কারোর সঙ্গে, একজনকে কি আরেকজনের সঙ্গে যুক্ত করা যায়, কখনোই যায় না। সো একাধিক মানে হচ্ছে কি একের অধিক। এখানে দেখো একের অধিক 2টি ওয়ার্ড আছে এখানে, সো 2টি ওয়ার্ডকে এখানে এন্ড যুক্ত করেছে, এখানে দেখো 2টি সেন্টেন্সকে যুক্ত করেছে, এখানে দেখো 2টি ওয়ার্ডকে যুক্ত করেছে 3 নম্বর সেন্টেন্সে। তার মানে হচ্ছে কি তাহলে একাধিক ওয়ার্ড বা সেন্টেন্সকে কি করে কনজাংশন যুক্ত করে। কোনো একাধিক ওয়ার্ড বা সেন্টেন্সকে যুক্ত করাই হচ্ছে কি কনজাংশনের কাজ। তাহলে আমরা কি বলবো, কনজাংশনের সংজ্ঞা হিসেবে আমি তোমাদের বলে দিচ্ছি, যে ওয়ার্ড দ্বারা একাধিক কি করে, যে ওয়ার্ড দ্বারা একাধিক ওয়ার্ড বা সেন্টেন্সকে যুক্ত করা হয় সেই ওয়ার্ডগুলিকে বলা হয় কি কনজাংশন। কনজাংশন তাহলে কি, যে ওয়ার্ডগুলি দ্বারা কোনো সেন্টেন্সে একাধিক ওয়ার্ড বা সেন্টেন্সকে যুক্ত করা হয় সেই ওয়ার্ডগুলিকে আমরা বলবো কি কনজাংশন। এতটুকু ক্লিয়ার তাহলে। সো চলো তাহলে এবারে আমরা দেখে নিই, আমি বোর্ডে কিছুটা কনজাংশন লিখেছি, এই ওয়ার্ডগুলিকে বলা হয় কি কনজাংশন। সো আমরা এগুলোকে মনে রাখবো, বুঝতে পারছো, এগুলিকে আমরা মুখস্থ করব, সঙ্গে সঙ্গে আমরা বাংলা মিনিংগুলো মনে রাখবো। ওকে, তো তোমরা দেখো তাহলে বোর্ডে আমি কিছু কনজাংশন লিখেছি, এই ওয়ার্ডগুলি সবই কি কনজাংশন। 1 নম্বরে কি আছে দেখো, প্রথমে কি আছে যে অ্যান্ড মানে কি বাংলায় বলা হয় কি এবং, অ্যান্ড মানে এবং। সো অ্যান্ড দিয়ে যদি আমরা কোনো সেন্টেন্স বলতে চাই কীভাবে বলবো, আমরা বলতে পারি যে রাম অ্যান্ড রহিম ওয়েন্ট টু স্কুল। আমরা বলতে পারি যে রাম এবং রহিম স্কুলে গেল,
এভাবে বলতে পারি, বা আরও অন্যভাবে বলতে পারি, যেমন দ্য গার্ল স্যাং অ্যান্ড ডান্সড, মেয়েটা কী করলো, নাচলো এবং গাইলো। সো এন্ড দিয়ে যদি আমাদের কিছু বলার প্রয়োজন পড়ে কনজাংশন হিসেবে, আমরা কী বলবো, এভাবে সেন্টেন্স বলবো। ওকে, তারপরে দেখো বাট। বাট মানে কি, কিন্তু। বাট বাট মানে কি, কিন্তু। বাট দিয়ে যদি কোনো সেন্টেন্স বলার প্রয়োজন হয়, কিভাবে বলবো, আমরা বলতে পারি যে দে আর পোর বাট অনেস্ট, আমরা বলতে পারি যে তারা গরিব, তারা দরিদ্র কিন্তু সৎ, এভাবে বলতে পারি। ওকে, সো আরও বলতে পারি, আরও যদি কিছু বলার প্রয়োজন পড়ে, আমরা বলতে পারি যে দ্য গার্ল ইজ ক্লেভার বাট দ্য বয় ইজ স্টুপিড, বলতেই পারি যে মেয়েটি চালাক এবং ছেলেটি হয় বোকা, স্টুপিড বা ফুলিশ আমরা যাই বলি। সো 3 নম্বরে দেখো কি আছে, যে অর মানে কি, অথবা বা কিংবা, বুঝতে পারছো, অর মানে অথবা বা কিংবা। সো অর দিয়ে যদি আমাদের কোনো বাক্য বা সেন্টেন্স বলার প্রয়োজন পড়ে, কীভাবে বলবো, আমরা বলতে পারি যে পিঙ্কি অর মৌসুমি উইল সিং অ্যা সং, আমরা বলতেই পারি যে পিঙ্কি অথবা মৌসুমি, পিঙ্কি অর মৌসুমি উইল সিং এ সং, আমরা বলতেই পারি যে পিঙ্কি অথবা কি মৌসুমি একটি গান গাইবে, মানে দুইজনের মধ্যে কে একজন, অথবা অর মানে অথবা বা কিংবা। ওকে, এবার দেখো বিকজ। বিকজ মানে হচ্ছে কি, কারণ। বিকজ মানে কি, কারণ। বিকজ দিয়ে যদি কোনো সেন্টেন্স বলার প্রয়োজন পড়ে, কিভাবে বলবো, আমি বলতে পারি যে আই কুডন্ট অ্যাটেন্ড দ্য মিটিং বিকজ আই ওয়াজ সিক, বলতেই পারি যে আই কুডন্ট অ্যাটেন্ড দ্য মিটিং বিকজ আই ওয়াজ সিক, আমি মিটিংয়ে জয়েন করতে পারিনি বা অ্যাটেন্ড করতে পারিনি কারণ আমি অসুস্থ ছিলাম, বলতেই পারি। সো বিকজ দিয়ে যদি বলার প্রয়োজন পড়ে, আমরা এভাবে বলবো সেন্টেন্স। ওকে, এবারে দেখো কি আছে, যে দেয়ারফর। দেয়ারফর মানে হচ্ছে কি, অতএব বা তাই, অতএব বা তাই। ওকে, দেয়ারফর দিয়ে যদি বলার কোনো সেন্টেন্স প্রয়োজন পড়ে, আমরা কীভাবে ইউজ করবো দেয়ারফরকে কনজাংশন হিসেবে, আমরা বলতে পারি যে ইউ হ্যাভ ভায়োলেটেড দ্য রুলস, তুমি নিয়ম নীতি লঙ্ঘন করেছিলে, তাই তোমাকে কি করতে হবে, তোমাকে শাস্তি পেতে হবে। সো ইউ উইল বি পানিশড, তোমাকে শাস্তি দেওয়া হবে। আমরা বলতেই পারি যে ইউ হ্যাভ ভায়োলেটেড দ্য রুলস, তুমি রুলস ভঙ্গ করেছিলে বা নিয়ম নীতি লঙ্ঘন করেছিলে, তারপরে আমরা কি দেবো, দেয়ারফর ইউ উইল বি পানিশড, দেয়ারফর ইউ উইল বি পানিশড, তোমাকে শাস্তি দেওয়া হবে। ওকে, সো দেয়ারফর দিয়ে যদি কোনো কিছু বলার প্রয়োজন পড়ে, আমরা এভাবে বলবো। এবারে আছে কি সো। সো সো মানে হচ্ছে কি তাই, দেখো দেয়ারফর মানেও তাই, সো মানেও তাই, মিনিংগুলো প্রায় একই যায়, যেটা খুশি তোমরা ইচ্ছা করতে, মানে যেটা যখন খুশি সেভাবে আমরা আমাদের ইচ্ছা মতো এগুলো বসালে চলবে না, এগুলো বিভিন্ন সিচুয়েশন বা বিভিন্ন কন্ডিশনে এদের ইউজ করার আছে, কোন সেন্টেন্সে কোন সিচুয়েশনে কি ইউজ করতে হবে এগুলি আমরা পরে জানবো। ওকে, সো মানে হচ্ছে কি তাই, আমি বলতেই পারি যে আই ওয়াজ ইল সো আই কুডন্ট গো টু স্কুল, আমি বলতেই পারি যে আমি অসুস্থ ছিলাম তাই আমি স্কুলে যেতে পারিনি, বা আমি বলতে পারি যে আই ওয়াজ নট অ্যাট হোম, আমি বাড়িতে ছিলাম না, আই ওয়াজ নট অ্যাট হোম, আমি বাড়িতে ছিলাম না তাই আমি টিউশনে যেতে পারিনি। আই ওয়াজ নট অ্যাট হোম, কীভাবে বলবো তাহলে, আই ওয়াজ নট অ্যাট হোম, আমি বাড়িতে ছিলাম না, সো আই কুডন্ট গো টু টিউশন, আমি টিউশনে যেতে পারিনি। ওকে, সো দিয়ে যদি বলার প্রয়োজন পড়ে এভাবে বলবো। এবার হচ্ছে কি ইফ। ইফ মানে কি, যদি। ইফ দিয়ে যদি কোনো সেন্টেন্স বলার বা বাক্য বলার প্রয়োজন পড়ে, কনজাংশন হিসেবে আমরা কীভাবে বলবো, আমি বলতেই পারি যে ইফ ইউ গো আই উইল গো, আমি বলতেই পারি যে যদি তুমি যাও তাহলে আমি যাব, কারোর সঙ্গে ধরো আমার খুবই একটা ঘনিষ্ঠ সম্পর্ক, তাকে বলছি আমি কোথাও যেতে, সে যেতে চাইছে না, তখন আমি বলতে পারি যে যদি তুমি যাও তাহলে আমি যাব। ওকে, কেউ আমাকে বলছে যে চল আমার সঙ্গে, আমি যাব না, আমাকে যেতে বলছে, তখন আমি কি বলবো, যে যদি তুমি যাও তাহলে আমি যাব, ইফ ইউ গো দেন আই উইল গো। সো ইফ আমরা সেভাবে ইউজ করবো। কি, এবার ফর। ফর মানে হচ্ছে কি, জন্য। ফর মানে হচ্ছে কি, জন্য। ফর আমরা কীভাবে ইউজ করবো, হি ওয়াজ সিলেক্টেড, তাকে সিলেক্ট করা হয়েছিল, ফর হিজ গুড পারফরমেন্স, তার ভালো পারফরমেন্সের জন্য তাকে কী করা হয়েছিল, সিলেক্ট করা হয়েছিল। ওকে, সো ফর দিয়ে যদি বলার কোনো কিছু প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে আমরা কনজাংশন হিসেবে এভাবে বলবো। সো ফর একের সঙ্গে প্রিপোজিশনও, এবার কনজাংশনও। প্রিপোজিশন আমরা জানি, প্রিপোজিশন সম্পর্কে আমি আলোচনা করেছি, প্রিপোজিশন সেন্টেন্সের কোথায় বসে, আর আমি ফর দিয়ে কনজাংশন হিসেবে ইউজ করে দেখলাম তোমাদের সেন্টেন্সে। সো তোমরা প্রিপোজিশনের ভিডিও যদি না দেখে থাকো তাহলে সেটা আগে ওয়াচ করো। ওকে, এবারে দেখো কি আছে, যে ইয়েট। ইয়েট মানে কি, এখনও। ইয়েট মানে এখনও। সো ইয়েট দিয়ে যদি কোনো সেন্টেন্স বলার প্রয়োজন পড়ে তাহলে কীভাবে বলবো, উই ডিডন্ট অ্যাট এনিথিং ইয়েট, আমরা বলতেই পারি যে উই ডিড নট অ্যাট এনিথিং ইয়েট, আমরা এখনও কিছু খাইনি।
কারোর জন্য অপেক্ষা করছি কেউ আসলে, তখন আমরা বলছি যে উই ডিডন্ট অ্যাট এনিথিং ইয়েট, আমরা এখনও কিছু খাইনি। সো ইয়েট মানে হচ্ছে কি এখনও। স্টিল, স্টিল মানেও এখনও, দেখো ইয়েট মানেও এখনও, এবার স্টিল মানেও এখনও। কিন্তু আমরা যখন যেই কোনো সেন্টেন্সে আমাদের ইচ্ছা মতো, আমাদের মার্জি মতো আমরা যেখানে ইচ্ছা সেখানে ইয়ার বা স্টিল বসাতে পারবো না। এগুলো ব্যবহারের সিচুয়েশন আলাদা আলাদা রয়েছে। একই ভিডিওতে আমি তোমাদের সেইগুলি যদি মানে ইন ডিটেলস আলোচনা করি তাহলে তোমরা আরও গুলিয়ে ফেলবে বিষয়গুলো। মানে এগুলো শেখানোর থেকে না শেখানোই ভালো হয়ে যাবে, তখন সেটাই বেটার হবে। সমস্ত কিছু তোমরা গুলিয়ে ফেলবে। সো আমরা আলাদা আলাদা ভিডিওতে এর ইউজেসগুলো আলাদা আলাদাভাবে আলোচনা করবো। ওকে, সো স্টিল, স্টিল মানে হচ্ছে কি এখনও। স্টিল দিয়ে যদি কোনো কিছু বলার প্রয়োজন পড়ে আমরা বলতেই পারি যে স্টিল সি ডিড নট কাম, এখনও সে এলো না, এখনও সে এলো না। এবার আমরা বলতেই পারি স্টিল দিয়ে যদি আর কোনো কিছু বলার প্রয়োজন পড়ে কীভাবে বলবো, স্টিল ইউ ডিড নট রিটার্ন মানি। কেউ হয়তো আমাদের কাছ থেকে টাকা ধার নিয়েছিল, আমি তাকে বলছি যে স্টিল ইউ ডিড নট রিটার্ন মানি, তুমি এখন আমাকে টাকাটা দিলে না। সো স্টিল মানে হচ্ছে কি এখনও। টিল, টিল মানে হচ্ছে কি পর্যন্ত, টিল মানে কি পর্যন্ত। সো টিল দিয়ে যদি কোনো বাক্য বলার প্রয়োজন পড়ে বা কোনো সেন্টেন্স বলার প্রয়োজন পড়ে কীভাবে বলবো, বলতেই পারি সি উইল স্টে অ্যাট আওয়ার হোম, সি উইল স্টে অ্যাট আওয়ার হোম টিল সানডে। আমি বলতেই পারি যে সে রবিবার পর্যন্ত আমাদের বাড়িতে থাকবে। কেউ হয়তো একজন আত্মীয় এসেছে, তার বাড়ি থেকেও ফোন করেছে, আমি তাকে বলছি যে সি উইল স্টে অ্যাট আওয়ার হোম, সে আমাদের বাড়িতে থাকবে টিল সানডে, রবিবার পর্যন্ত আছে মানে থাকবে। ওকে, এবার আনটিল, আনটিল মানে হচ্ছে কি পর্যন্ত না। আনটিল মানে পর্যন্তও হতে পারে, বুঝতে পারছো। আবার পর্যন্ত না, যেহেতু আন আছে তার জন্য আমরা পর্যন্ত না সেটা ইউজ করব। সো টিল মানে পর্যন্ত আর আনটিল মানে পর্যন্ত না। এক্সাম্পল দিলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। আনটিল আমরা কীভাবে ইউজ করব, আমি বলতেই পারি যে ওয়েট আনটিল আই কাম, আমি না আসা পর্যন্ত অপেক্ষা করো। কাউকে বলছি কোনো এক জায়গায় রেখে যে তুমি এখানে থাকো, আমি যতক্ষণ পর্যন্ত না আসি ততক্ষণ পর্যন্ত তুমি অপেক্ষা করো। সো তো আনটিল মানে হচ্ছে কি পর্যন্ত না, বা যতক্ষণ পর্যন্ত না না আমরা সেটাও বলতে পারি। সো আনটিল দিয়ে কীভাবে বলবো তাহলে, ওয়েট, কাউকে আমরা বলছি যে ওয়েট আনটিল আই কাম, তুমি অপেক্ষা করো আমি আসা পর্যন্ত, আমি না আসা পর্যন্ত তুমি অপেক্ষা করো। আনটিল যদি আর কোনো একটা বাক্য ধরা, আমি আর অন্য একটা এক্সাম্পল দিচ্ছি যে ইউ ডোন্ট গো আউট, তুমি বাইরে যেও না আনটিল আই কাম অ্যাট হোম, আমি বাড়ি না আসা পর্যন্ত তুমি বাইরে যেও না। আমি হয়তো কোথাও গেলাম বাইরে, বাড়ির লোককে বলে গেলাম যে আমি যতক্ষণ পর্যন্ত বাড়িতে ফিরে না আসছি ততক্ষণ পর্যন্ত তোমরা বাইরে যেও না। সেক্ষেত্রে আমরা কীভাবে বলবো, আনটিল দিয়ে বলবো। কি কীভাবে বলবো, যে ইউ ডোন্ট গো আউট, তুমি বাইরে যেও না আনটিল আই কেম অ্যাট হোম, আনটিল আই কাম অ্যাট হোম, আমি বাড়িতে না আসা পর্যন্ত তুমি কি করো, বাইরে যেও না। ওকে, এবার হচ্ছে কি দো, দো মানে হচ্ছে কি দেখো যদিও, অল দো মানেও যদিও, ইভেন দো মানেও যদিও। দেখো এই তিনটির মানে সেম, কিন্তু আমরা যখন যেখানে ইচ্ছা আমাদের ইচ্ছা মতো এগুলো আমরা ইউজ করতে পারবো না। এই তিনটি ওয়ার্ড, এই তিনটি কনজাংশন ইউজে বিভিন্ন সিচুয়েশন, বিভিন্ন কন্ডিশন, বিভিন্ন রুলস আছে। কোথায় কি সিচুয়েশনে কোন সেন্টেন্স এগুলো বসাতে হবে সেগুলো আমরা আলোচনা করবো পরে। সো আজকে জাস্ট আমাদের মেন যে আজকে আমি তোমাদের সঙ্গে কনজাংশন ওয়ার্ডগুলির সঙ্গে জাস্ট ইন্ট্রোডাকশন করাচ্ছি। ওকে, কোন ওয়ার্ডগুলি কনজাংশন সেগুলো আমরা ইংলিশ ওয়ার্ডগুলোর সঙ্গে বাংলা মিনিং মনে রাখবো। দেন দ্যাটস ইট, আজকের ভিডিওর এটাই আমাদের উদ্দেশ্য বা লক্ষ্য। ওকে, সো অল দো দিয়ে যদি আমাদের কোনো কিছু বলার প্রয়োজন পড়ে কীভাবে বলবো, আমি বলতেই পারি যে অল দো আই হ্যাভ টেকেন মেডিসিন, যদিও আমি ওষুধ খেয়েছি, আই এম নট ফিলিং বেটার ইয়াট, আমি এখনও কিন্তু মানে বেটার ফিল করছি না। যদিও আমি ওষুধ খেয়েছি কিন্তু আমি এখনও বেটার ফিল করছি না। তখন আমরা কি বলবো, যে অল দো আই হ্যাভ টেকেন মেডিসিন, যদিও আমি ওষুধ খেয়ে নিয়েছি, বাট কি হচ্ছে যে আই এম নট ফিলিং বেটার ইয়াট, কিন্তু আমি এখনও ভালো ফিল করছি না। সো দো দিয়ে আমরা সেভাবে বাক্য গঠন করবো। ওকে, বা বলবো। এবার অল দো দিয়ে যদি কোনো কিছু বলার প্রয়োজন পড়ে, দেখো অল দো মানেও যদিও। সো অল দো তাহলে আমরা কীভাবে ইউজ করব, আমি বলতেই পারি যে অল দো আই ওয়েন্ট টু কলকাতা, যদিও আমি কলকাতা গিয়েছিলাম, বাট কিন্তু কি হলো যে আই কুড নট শপিং এনিথিং, কিন্তু আমি কোনো কিছু বাজার কেনাকাটা করতেই পারলাম না। বলছি আমি কোনো বন্ধুকে, যে কারোর সঙ্গে দেখা হচ্ছে, যে যদিও আমি কলকাতা গিয়েছিলাম কিছুদিন আগে, হয়তো যদিও আমি কলকাতা গিয়েছিলাম, বলতো আই ওয়েন্ট টু কলকাতা বাট আই কুডন্ট শপিং এনিথিং, আমি কোনো শপিং কেনাকাটা করতেই পারলাম না। সো এভাবে আমরা অল দো দিয়ে বলবো। ওকে, এবার ইভেন দো মানে দেখো যদিও, ইভেন দো মানেও যদিও। সো ইভেন দো আমরা কীভাবে ইউজ করব তাহলে, আমি বলতে পারি যে ইভেন দো যদি কোনো সেন্টেন্স বলার প্রয়োজন পড়ে, ফর এক্সাম্পল হিসাবে আমি বলছি
মানে আমি যে সেন্টেন্সগুলো বলছি ধরো সেগুলোই যে এই ওয়ার্ডগুলি দিয়ে যায় এরকম কিন্তু না, আমি জাস্ট আমাদের এক্সাম্পল দিচ্ছি। ওকে, এরকম লক্ষ লক্ষ কোটি কোটি সেন্টেন্স এগুলি দিয়ে তৈরি করা যাবে। সো ইভেন তো মানে হচ্ছে কি যদিও, এটাও দেখো যদিও। সো ইভেন দিয়ে যদি কোনো কিছু বলার প্রয়োজন পড়ে কীভাবে বলবো, যে ইভেন দো ইট ওয়াজ এ মেজর অ্যাক্সিডেন্ট, ইভেন দো ইট ওয়াজ আ মেজর অ্যাক্সিডেন্ট, যদিও এটা একটা গুরুতর অ্যাক্সিডেন্ট ছিল, তবুও কি হলো যে আই ডিডন্ট গেট অ্যানি ইনজুরি, আমি কোনো চোট পাইনি, আমার কোনো আহত হইনি আমি। সো যখন আমরা ইভেন দো দিয়ে বলার কোনো সেন্টেন্স প্রয়োজন পড়বে আমরা এভাবে ইউজ করবো। ওকে, কখন কোন সিচুয়েশনে কোথায় কীভাবে এগুলো ইউজ করতে হয় সেগুলো আমরা আলাদা আলাদা ভিডিওতে জানবো। দো, অল দো, ইভেন দো, এগুলি আমরা সেপারেট ভিডিওতে ভার্সেস আলোচনা করবো। কি এবারে দেখো আনলেস, আনলেস মানে হচ্ছে কি যদি না, আনলেস মানে কি দেখো যদি না। এবারে যদি আনলেস দিয়ে কোনো কিছু বলার প্রয়োজন পড়ে কীভাবে বলবো তাহলে বলো তোমরা কীভাবে বলবো? আমি বলতেই পারি যে আনলেস আই মেট হার, যদি না আমি তার সঙ্গে দেখা করি, আই উইল নট বি স্যাটিসফাইড, আমার ভালো লাগবে না, আমি সন্তুষ্ট হব না, আজকে আমার দিনটা সারা বৃথায় চলে যাবে। বলা হচ্ছে সেন্টেন্সে কি বলা হচ্ছে দেখো তোমরা, সেন্টেন্সে কি বলা হচ্ছে যে আনলেস আই মিট হার, যদি আমি তার সঙ্গে দেখা না করি, কোনো একজন মেয়ের কথা বলা হচ্ছে যে যদি আমি সেই মেয়েটার সঙ্গে না দেখা করি তাহলে আমার আজকের দিনটা সারা বেকারই চলে যাবে, আমি আজকে সন্তুষ্টই থাকবো না। সো তাহলে আনলেস দিয়ে যদি বলার প্রয়োজন পড়ে আমরা কীভাবে বলবো তাহলে? ফর এক্সাম্পল আমি তোমাদের একটা সেন্টেন্স দিলাম যে আনলেস আই মেট হার, যদি আমি তার সঙ্গে দেখা না করি, আই উইল নট বি স্যাটিসফাইড, আমি সন্তুষ্ট হব না, আমার ভালো লাগবে না। কি সো তাহলে এই ওয়ার্ডগুলি ছিল সবই কি কনজাংশন। ইংলিশ ওয়ার্ডগুলো তোমরা মনে রাখো আর তার সঙ্গে বাংলা মিনিংগুলো মনে রাখো, আর এতটুকুই জাস্ট। ওকে, এগুলো আমি তোমাদের জাস্ট কিছুটা এক্সাম্পল দিলাম, মানে কনজাংশন ওয়ার্ড শুধু এত মানে এগুলোই শুধু তাই কিন্তু না, অনেক ওয়ার্ড আছে, এগুলো হচ্ছে বেসিক, মানে এগুলো আমাদের বেসিক কনভারসেশনের জন্য আমাদের জানতে হবে। ওকে, বেসিক গ্রামার জানার জন্য, বেসিক মানে স্পোকেন ইংলিশের জন্য আমাদের এই বিশেষ কিছুটা ওয়ার্ড, মানে বেসিক যেগুলো মেজর ওয়ার্ডগুলো, প্রধান যে কনজাংশনগুলো আমি তোমাদের সেগুলো বোর্ডে লিখে বাংলা মিনিং লিখে দিয়েছি, সেগুলো তোমরা ওয়ার্ড সহ ইংলিশ ওয়ার্ড সহ বাংলা মিনিংগুলো মনে রাখো। ওকে, সো চলো তাহলে এবার আমরা দেখে নিই, একটু এক্সারসাইজ করে একটু আমরা প্র্যাকটিস করে দেখে নেব যে কনজাংশন সেন্টেন্সের কোন ওয়ার্ডগুলিকে কনজাংশন বলা হয়, মানে আইডেন্টিফাই করে দেখবো আমরা যে কনজাংশন ওয়ার্ডগুলি কোনগুলি, সেগুলি আমরা সেন্টেন্সের মধ্যে থেকে খুঁজে বের করব। ওকে, আমরা এখানে কি করব, একটু এক্সারসাইজ করব, যে আমি কিছুটা সেন্টেন্স লিখেছি প্রায় 7টা মতো আমি এখানে সেন্টেন্স লিখেছি, এই সেন্টেন্সগুলির মধ্যে থেকে আমরা আইডেন্টিফাই করব, জাস্ট ফাইন্ড আউট করব, যে খুঁজে বের করব যে কোথায় কোন ওয়ার্ডগুলি কনজাংশন, সেই ওয়ার্ডগুলি আমরা জাস্ট খুঁজে বের করব। ওকে, এরকম এক্সামে থাকে, এরকম কিছু সেন্টেন্স দেওয়া হয়, তারপরে বলা হয় যে তোমরা যে ওয়ার্ডগুলি কনজাংশন সেই ওয়ার্ডগুলি তলায় দাগ দাও বা কোনো বক্সের মধ্যে সেগুলো বসাও, এরকম থাকে, সেন্টেন্সের পাশে বক্স থাকে এরকম। ওকে, সো তাহলে দেখো, তাহলে 1 নাম্বার সেন্টেন্স কি আছে, হি ওয়েন্ট টু দ্য ফরেস্ট, বলা হচ্ছে যে হি ওয়েন্ট টু দ্য ফরেস্ট, সেই ফরেস্টে গেল বা সেই বনে জঙ্গলে গেল, অ্যান্ড কিল্ড এ বার্ড, এবং কী করলো, একটি পাখিকে মারলো বা শিকার করলো, যাই বলো তোমরা। সো দেখো তাহলে কি করেছে, এই দুটি সেন্টেন্সকে কি করেছে, এই দুটি সেন্টেন্সকে যুক্ত করেছে কে, কোন ওয়ার্ডটা, অ্যান্ড। আর আমরা জানি যে ওয়ার্ড কী করে দুটি সেন্টেন্সকে, দুটি শুধু নয় একাধিক সেন্টেন্স বা ওয়ার্ডকে যুক্ত করে যে ওয়ার্ড, সেগুলি সবই কনজাংশন। সো অ্যান হচ্ছে কি এখানে তাহলে কনজাংশন, তাহলে এটা হবে কি কনজাংশন। 2 নম্বরে দেখো, মিনা অ্যান্ড পূজা উইল সিং এ সং, বলা হচ্ছে যে মিনা অ্যান্ড পূজা উইল সিং এ সং, এখানে বলা হচ্ছে যে মিনা এবং পূজা দুজনেই কী করবে, একটি গান গাইবে, দুজনে মিলে হয়তো গাইবে। সো তাহলে কি করেছে, এই যে মিনা আর এই যে পূজা, এই দুটি ওয়ার্ডকে যুক্ত করেছে কোন ওয়ার্ডটা, অ্যান্ড ওয়ার্ডটা। সো অ্যান্ড হচ্ছে কি কনজাংশন, আর আমরা জানি কনজাংশনের কাজ শুধুমাত্র একাধিক ওয়ার্ড বা সেন্টেন্সকে যুক্ত করা, অনেক সময় একাধিক ফ্রেজকে যুক্ত করে, অনেক সময় একাধিক ক্লজকে যুক্ত করে, অতটা ডিটেলসে আমি যাচ্ছি না, জাস্ট একাধিক ওয়ার্ড বা সেন্টেন্সকে যে ওয়ার্ড দ্বারা যুক্ত করা হয় সেই ওয়ার্ডগুলি সবই কনজাংশন। ওকে, 3 নম্বরে দেখো, হি ইজ ইন্টেলিজেন্ট বাট লেজি, দেখো এখানে যে হি ইজ ইন্টেলিজেন্ট, এই যে এই সেন্টেন্সটা কি করেছে, আর এই যে লেজি, এই সেন্টেন্সের সঙ্গে এই ওয়ার্ডটাকে যুক্ত করেছে কি, এই বাট ওয়ার্ডটা। হি ইজ ইন্টেলিজেন্ট, সে বুদ্ধিমান, কিন্তু কি সে লেজি, কিন্তু কে সে, এবার তার কথাই বলা হচ্ছে যে হি ইজ ইন্টেলিজেন্ট, এখানে একটা সেন্টেন্স আছে, বাট হি ইজ লেজি, বাট হি ইজ লেজি এখানে বসতো, বাট হি ইজ লেজি, তাহলে কি করেছে, এই বাট ওয়ার্ডটা কি করেছে,
এই দুটি সেন্টেন্সকে যুক্ত করেছে। সো বাটটা হচ্ছে কি তাহলে কনজাংশন। 4 নম্বরে দেখো কি বলা হচ্ছে, আই ওয়াজ আউট অফ কান্ট্রি, আমি দেশের বাইরে ছিলাম। আই ওয়াজ আউট অফ কান্ট্রি, আমি দেশের বাইরে ছিলাম। সো আই কুড নট জয়েন দ্য পার্টি, তাই আমি পার্টিতে জয়েন করতে পারিনি। তাহলে কি করেছে, এই যে দেখো, এই যে আই ওয়াজ আউট অফ কান্ট্রি আর আই কুড নট জয়েন দ্য পার্টি, এই দুটি সেন্টেন্সকে কোনোটা যুক্ত করেছে এই যে সো, এটা হচ্ছে কি তাহলে সো হচ্ছে কি কনজাংশন। ওকে। 5 নম্বরে দেখো, ইউ শুড রিড ওয়েল, ইউ শুড স্টাডি ওয়েল, বলা হচ্ছে যে ইউ শুড স্টাডি ওয়েল, তোমাকে ভালোভাবে পড়াশোনা করতে হবে, বা ইউ শুড রিড ওয়েলও বলতে পারি। অর উই উইল ফেল, না হলে অন্যথায় তুমি কি করবে, ফেল করবে বা ব্যর্থ হবে পরীক্ষায়। সো তাহলে কি করেছে, এই যে ইউ শুড রিড ওয়েল আর উই উইল ফেল, এই দুটি সেন্টেন্সকে কি করেছে, এই ওয়ার্ডটা যুক্ত করেছে। সো এটা হচ্ছে কি তাহলে কনজাংশন। 6 নম্বরে দেখো, নীলিমা ইজ পুর বাট অনেস্ট, এখানে কিন্তু দুটি সেন্টেন্স আছে, নীলিমা ইজ পুর আর নীলিমা ইজ অনেস্ট। কিন্তু আমরা যখন কনজাংশন দিয়ে অ্যাডভান্স লেভেলে এগুলো তোমরা বুঝতে পারবে, যখন আমরা কনজাংশন অ্যাড করব তখন আমরা বারবার সাবজেক্টকে একেবারে মানে মেনশন করব না, একবার তো বলে দিলাম যে নীলিমা ইজ পুর বাট অনেস্ট, শর্টকাটে হয়ে গেল। তার বাট দিয়ে আবার নীলিমা ইজ অনেস্ট করলে সেন্টেন্সটা অনেক লম্বা হয়ে যাবে, শুনতেও ভালো লাগবে না। এগুলো স্মার্ট ইংলিশে আমরা শিখবো বা অ্যাডভান্স লেভেলে শিখবো। ওকে, এগুলো নিয়ে তোমরা বেশি মাথা ঘামিও না। জাস্ট এখানে দেখো যে নীলিমা ইজ পুর, এটা একটা সেন্টেন্স, আর এখানেও একটা সেন্টেন্স আছে কি নীলিমা ইজ অনেস্ট, নীলিমা হয় সৎ। সো বাট অনেস্ট এটা আমরা সংক্ষেপে বলি। সো তাহলে কি করেছে, বাট এটা কি করেছে, দুটি সেন্টেন্সকে যুক্ত করেছে। তাহলে বাট হচ্ছে কি কনজাংশন। কনজাংশনের কাজ কি বলো তোমরা, কোনো একাধিক ওয়ার্ড বা সেন্টেন্সকে যুক্ত করা, কানেক্ট করা বা জয়েন করা, এতটুকুই জাস্ট মনে রাখো। এবারে তোমরা দেখো 7 নাম্বারে যে আই লাইক হার, কোনো একজন মেয়ের কথা বলা হচ্ছে যে আমি তাকে পছন্দ করি, বিকজ সি ইজ ভ্যারি বিউটিফুল। তো এই যে দেখো, এই যে বিকজ ওয়ার্ডটা কী করেছে, এই যে সি ইজ ভ্যারি প্রিটি, এই যে একটা সেন্টেন্স, আর আই লাইক হার এটা একটা সেন্টেন্স। তো এই দুটি সেন্টেন্সকে কী করেছে, এই বিকজ ওয়ার্ডটা যুক্ত করেছে বা কানেক্ট করেছে। বিকজ ওয়ার্ডটা দিয়ে এই দুটি সেন্টেন্স কানেক্ট হয়েছে বা যুক্ত হয়েছে। সো বিকজটা হচ্ছে ঠিক তাহলে কি কনজাংশন। তাহলে কনজাংশন কি, কাকে বলে, কনজাংশনের কাজ কি, কনজাংশনের রূপ বা চেহারা কীরকম, এ সমস্ত বিষয়ে তোমরা আইডিয়া পেয়ে গেছো। এমনকি আমি তোমাদের কিছু কনজাংশন ওয়ার্ড সহ, ইংলিশ ওয়ার্ড সহ বাংলা মিনিং আমি তোমাদের লিখে দিয়েছি, সেগুলি তোমরা বাড়িতে বসে মুখস্থ করো, প্র্যাকটিস করো সেন্টেন্সের মাধ্যমে। ওকে, সো চলো তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করি। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে বা একটু হলেও ইনফরমেটিভ বা হেল্পফুল, বা যদি তোমাদের কিছু উপকার হয়ে থাকে, অন্তত একটা লাইক করো, বন্ধুবান্ধবদের সঙ্গে জুটিয়ে একেবারে শেয়ার করো, যাতে তারাও শিখতে পারে বিষয়গুলি। ওকে, আর এরকম ইংলিশ রিলেটেড আরও ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। ইনস্টাগ্রামে যদি তোমরা আমাকে এখনও ফলো না করে থাকো, ডেসক্রিপশনে লিঙ্ক আছে, প্রিভিয়াস যতগুলো ভিডিওস আছে সমস্ত কিছুর লিঙ্ক তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে, জাস্ট চেক আউট করো। চলো তাহলে এখান থেকে আজকে শেষ করি। থ্যাংক ইউ।